কোনো রাজনৈতিক দল বলেছেন এই সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আপনিও বলেছেন ভারতের ইন্ধনে দেশে গৃহযুদ্ধ লাগবে। এই শঙ্কা আপনি কেন করেছিলেন? দেখেন, এই শঙ্কাটা আমি করে আসতেছি অনেক আগের থেকেই। 5ই আগস্টের আগেও আমরা বলেছিলাম যদি দুইটা পক্ষ দাঁড়িয়ে যায় তাহলে গৃহযুদ্ধ ছাড়া কোনো উপায় নাই। কিন্তু জাতির সৌভাগ্য, আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞ যে আওয়ামী লীগ পিস্টান দিতে রাজি হয়েছে এবং শেখ হাসিনা নিজে হেলিকপ্টার ডেকে এনে বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সসম্মানে দেশ থেকে চলে গেছেন এবং সবাই তাকে চলে যেতে দিয়েছেন। ফলে গৃহযুদ্ধটা এড়ানো গেছে। যদি সেদিন শেখ হাসিনা ডাক দিতেন প্রতিহত করো, তাহলে হয়তো শেখ হাসিনা আলটিমেটলি হারতেন। কিন্তু কি হতো, দেশে তো অনেক বেশি হানাহানি, কাটাকাটি, মারামারি হতো, গৃহযুদ্ধ হতো, দেশটা চিরদিনের জন্য ডিভাইড হয়ে যেত, যেটাকে ঐক্যবদ্ধ করা বড় কঠিন হতো। আজকে যে ভাষায় এনসিপি কথা বলছে, যে ভাষায় জামাত শিবির কথা বলছে, সেই ভাষায় গৃহযুদ্ধ ছাড়া বিকল্পটা কি আছে বলেন? তারেক রহমানকে যা ইচ্ছে তা গালালি করবেন বাংলাদেশের মাটিতে, ঢাকা ইউনিভার্সিটির মাটিতে, আপনার কিছু বলা যাবে না, এটা কি করে ভাবলেন? এর জবাব যদি বিএনপি, ছাত্রদল, যুবদল সবাই মিলে দিত তাহলে ঢাকায় কি হতো? আপনার সারা বাংলাদেশে রিমার্স ছড়াই দিলেন টেলিভিশনে, বিভিন্ন মিডিয়া, যে সারা বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে মিছিল হচ্ছে। কোথায়? 60টা জেলায়, 268 উপজেলায়, 468 উপজেলায় কোথায় মিছিল হয়েছে? বিচ্ছিন্ন দুইটা লোক কি বলেছে সেটাকে আপনি বড় বড় করে নিউজ দিয়েছেন। কাউন্টার মিছিল যদি বিএনপি করে তাহলে কোথায় দাঁড়াবেন? তার মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দেশে গৃহযুদ্ধ এড়ানোর আমার দায়িত্ব আছে। আমি বলছি গৃহযুদ্ধ সম্ভাবনা আছে, আমি সচেতন তাই বলছি। এই জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আমি কথাগুলো ঘোষণা দিচ্ছি, কারণ আমি এড়াতে চাই। আমি গৃহযুদ্ধ না হোক তার জন্য আমি তৎপর, সক্রিয়। আমি আমার আপ্রাণ চেষ্টা করবো বাংলাদেশ যেন গৃহযুদ্ধে না যায়। কিন্তু তারা যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো যে বক্তব্য দিচ্ছেন, অনেক বড় বড় দল, অনেক বড় বড় পীর মাশায়েখরাও যেভাবে খারাপ ভাষায় কথা বলেন, যেভাবে খারাপ ভাষায় তারেক রহমানকে ইঙ্গিত করেন, এটা সুখকর নয়। ইটকা জবাব পাথর সে দেতা, এটা উর্দুতে বলতো। ইট মারলে পাটকেল খেতে হয়, এটা বাংলাদেশের একটা প্রচলিত কথা। তা আপনি ইট মারবেন, আমি পাটকেল মারতেছি না, এটা আমার দুর্বলতা মনে করেন না। বিএনপি পাটকেল মারতেছে না, বিএনপি আপনাদের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে না, এটা মানে মনে করেন না বিএনপির দুর্বলতা, এটা বিএনপির উদারতা। বিএনপি এই দেশে একটা গৃহযুদ্ধ হোক, একটা বিবাদ হোক, কলহ হোক, একটা নিরাপত্তাহীনতা বাংলাদেশের মানুষ ভুগুক, এটা চায় না। এই জন্য সে ত্যাগ স্বীকার করতে পারে। এই জন্য দেশ বিদেশ থেকে এখনো আসতেছেন না তারেক রহমান সাহেব। কেন আসছেন না? কারণ উনি আসলে আমাদের নেতাকর্মী আরো বেশি উজ্জীবিত হবে, আরো বেশি আক্রমণাত্মক হবে। এই আক্রমণাত্মক মনোভাবকে ঠেকানোর মতো শক্তি আপনাদের হয়েছে কিনা জানি না। হইলেও ক্ষতি, না হইলেও ক্ষতি। কারণ হইলেও আক্রমণের প্রতিহত করতে গেলে সংগ্রাম হবে, যুদ্ধ হবে, আর না হলেও আক্রমণ শক্তি আপনাকে দাবিয়ে রাখবে। আমরা দুইটার একটাও চাই না। আপনাকে কেউ দাবিয়ে রাখুক, বিরোধী দল কেউ দাবিয়ে রাখুক, জামাত শিবিরকে দাবিয়ে রাখুক, এটা যেমন আমরা চাই না, এমন জামাত শিবিরের সঙ্গে বিএনপির সংঘাত হোক, সংঘর্ষ হোক, এটা আমরা চাই না। এটা আমরা প্রতিহত করতে চাই। প্রতিহত করতে চাই বলে বারবার বলছি দেশটাকে গৃহযুদ্ধে ঠেলে দিচ্ছে। এবং গৃহযুদ্ধে ঠেলে দিলে ডক্টর ইউনূসের কোনো লাভ হবে না, এই সরকারের কোনো লাভ হবে না। বাংলাদেশে গৃহযুদ্ধ হলেই লাভ হবে একটি শক্তির, সেটা হচ্ছে ভারতের মদতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের। এখানে গৃহযুদ্ধ বাধা মানে হলো ভারত আমার বাংলাদেশে প্রবেশ করার, ইন্টারফারেন্স করার সুযোগ সৃষ্টি করে দেওয়া, এবং সেটা তারা শেখ হাসিনাকে নিয়েই করবে এবং শেখ হাসিনা বেনিফিট হবে। এখানে গৃহযুদ্ধ হলে সরকারের কোনো লাভ হবে না। এই সরকার ভুল পথে হাঁটছে। এই জন্য আমি অনুরোধ করবো, আপনার মাধ্যমে বিনীতভাবে বলবো, আপনারা এই গৃহযুদ্ধকে এড়ান। যদি আপনি এইভাবে ভাওতাবাজিতে চলেন, আমার মনে হয় না 5ই আগস্টের পরে আপনার ভাওতাবাজিকে কেউ মানবে। কারণ আপনি 5ই আগস্ট সর্বজন গৃহীত, সর্বজন সম্মত কোনো প্রকার সনদ ঘোষণা করতে পারবেন না। আর যে সনদ ঘোষণা করবেন, সেই ঘোষণা সনদ আর কোনো দল অস্বীকার না করলেও, প্রত্যাহার না করলেও
এনসিবি শতভাগ প্রত্যাহার করবে, এটা জেনে রাখেন। আমি বিনয়ের সঙ্গে বলছি, আলী রিয়াজ সাহেব, আপনি যেই সনদই দিবেন এই সনদ বিএনপি মেনে নেবে। আপনি বিএনপির বিলুপ্তি সনদ যদি দেন তাও হয়তো দেশ ও জাতির স্বার্থে বিএনপি মেনে নেবে, কিন্তু আপনার কোন সনদকেই এনসিবি মেনে নেবে না। এটা লিখে রাখেন, স্পষ্ট করে বলে রাখেন। কারণ এখানে মেনে নিলে হলে সনদ লাগতো না, মেনে নিলে সনদের প্রশ্ন আসতো না। সংস্কার যদি সবাই মেনে নিত তাহলে সংস্কারের এরকম কমিটি করার দরকার ছিল না। মানুষ যেটা মেনে নেয় না সেটাকে মানানোর জন্যই কমিটি করা হয়। কমিটি কোনো সিদ্ধান্ত না, যখন মানুষ সিদ্ধান্ত নিতে পোকে তখনই এটাকে কমিটির মধ্যে ছেড়ে দেওয়া হয়। আপনি সনদ তৈরি করতে পারবেন না আলী রিয়াজ সাহেব, মজুমদার স্যার, আপনি পারবেন না। ওনার তো জাতিকে ভাওতা দিচ্ছেন, আপনাদের ভাওতার সময় আর আছে মাত্র 20-25 দিন। আগামী 5ই আগস্টের পরে আপনাদের ব্যর্থতার গ্লানি নিয়ে হয়তো এই দেশ থেকে চলে যেতে হতে পারে। আপনাদের দ্বিতীয় বাড়ি ঘর আছে, আমাদের নাই, আমরা দেশে থাকবো। আমাদের ভারতও নাই, আমেরিকাও নাই, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। এটি আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, আমরা এটাতে বিশ্বাস করি।